মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। তো চলো শুরুতেই দেখালাম, দেখলে কি ওখানে আমি ডালিয়া দেখালাম। আজকে ডালিয়া দিয়ে একটা নতুন রেসিপি করব। ততক্ষণ চলো আমি এই রেসিপিটা করে নিই। আজকে দুটো রেসিপি হবে। তো পনিরগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট ডুমো ডুমো করে, খুব ছোট করিনি, কিন্তু দেখতেই পাচ্ছ পিসগুলো, হয়তো ক্যামেরাতে ভালো করে অতটা বুঝতে পারছো কিনা জানি না। বেশ মোটামুটি পিসগুলো আছে, মানে মোটামুটি দুটো তিনটে খেলেই হয়ে যাবে, ভালোই বড় বড় আছে। তো আমি পিসটা এরকম বেশিই করি, যখন একটু আলু দিয়ে একটু ঝোল মানে একটু অন্যরকম করে করি তখন একটু ছোট করি, কারণ তখন ওইভাবে ছোট করলে ভালো লাগে। তো যাই হোক, এটাকে আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। দেখো, হালকা বলতে একটু হালকা লাল ব্রাউন হবে এইভাবে। তো এই যে কোনো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার দুদিক মোটামুটি একদম এরকম পুড়িয়ে ফেলা যাবে না, একটু সাদা ভাবও থাকবে আর এরকম গোল্ডেন কালারও হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে ভেজেছি। তো চলো, আমার পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটা ভেজে নেব। এখানে আমি বড় সাইজের দুটো ক্যাপসিকাম ব্যবহার করেছি। আর ওখানে পনির কিন্তু 350 আছে, 350-র বেশি একটু, তাও আমি 350 বললাম, মানে 400-র থেকে একটু কম আছে। আর এটা কিন্তু ক্রিম পনিরটাই আমি ইউজ করছি। ক্যাপসিকামটা একটু ভালো করে ভেজে তুলে নিতে হবে। একদম চিমসে যাবে সেরকম করলেও চলবে না। এই যে এইভাবে দেখো, এই যে আমার হয়ে গেছে, বা একদম গলে যাবে সেরকমভাবে করলেও হবে না। এমনভাবে করতে হবে যে এটার সবুজ ভাবটাও নষ্ট না হয়ে যায়, আর মানে জিনিসটাও সুন্দর থাকে। তো এবার মশলা আমি এখানে কি কি ব্যবহার করলাম, এখানে আদা, লঙ্কা বাটা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, আর টমেটো পেস্ট। টমেটো পেস্টের সঙ্গে এর মধ্যে আমি ক্যাপসিকামের যে ভেতরের অংশটা সেটাকেও পেস্ট করে নিয়েছি একসঙ্গে। তো ভালো করে এখন আমি মশলাটাকে দেখো তেল ছাড়ছে। এবার টক দই দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম। এখানে 3টে টমেটো নিয়েছি। এই যে দেখো কীরকম করে কেটেছি, ছোট ছোট ডুমো ডুমো করে। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। তোমরা বুঝতেই পারছো, টমেটো ক্যাপসিকাম দিয়ে নিশ্চয়ই পনির দিয়ে একটা কোনো রেসিপি, হ্যাঁ একটা রেসিপি করছি। নিরামিষ করে আমি কিন্তু চিলি পনির করছি, সেই জন্য এর মধ্যে কিন্তু আমি লঙ্কা দিয়েছি, কোনো পেঁয়াজ দিইনি, কারণ নিরামিষ দিনের জন্যই রেখেছি এটাকে। এটা নিরামিষ দিনের জন্য, যারা নিরামিষ খুবই পছন্দ করে সেই তাদের জন্য। দেখো মোটামুটি তরকারিটা আমার প্রায় হয়েই গেছে। তখন মানে একদম কিন্তু টমেটো ক্যাপসিকাম গলে যাবে না, সেই পর্যায়ে থাকবে, তখন পনিরটা দিয়ে দিতে হবে, ভাজা পনিরটা হয়ে ওটা হচ্ছে। আর ততক্ষণ আমি এইটা রেডি করে নিই। আমার ওখানে ডালিয়ার গুঁড়োটা করা হয়ে গেছে। এখানে দেখো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আলুর মধ্যে কি কি উপকরণ দিচ্ছি, আদা বাটা, লঙ্কা বাটা, সঙ্গে তো ধনেপাতা কুচি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি ভাজা মশলা,
ভাজা মশলার মধ্যে রয়েছে এখানে জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা, আর এর মধ্যে মেথি একসঙ্গে সব আমি মশলা গুঁড়ো করে আমি দিয়েছি। ভালো করে আলুটা আমি মেখে নিচ্ছি এখন। এবারে দেখো কি কি নিয়েছি। ডালিয়া নিয়েছি, চালের গুঁড়ো, এই ডালিয়া নিয়েছি, ময়দা নিয়েছি, আর দেখতে পাচ্ছ কি নিয়েছি এর মধ্যে একটু অল্প করে সুজি নিয়েছি, সুজি আর আটা, আর ওর মধ্যে ময়দা আর ডালিয়া। ডালিয়াটার সঙ্গে আমি সুজি দিয়ে নিয়েছিলাম অল্প করে, একদম 3 চামচ মতন ব্যবহার করেছি। এটাকে এবার ভালো করে আমি ওটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গরম জল দিয়ে মাখতে থাকবো। এর মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন আর একটু বেকিং পাউডার দিয়ে নিয়েছি। দেখো আমার ভালো করে মাখা হয়ে গেছে। আরও এখনও মাখতে হবে, কারণ বেশি এটা হচ্ছে যেহেতু ডালিয়া দেয়া রয়েছে সেই জন্য কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে, তো একটু নরম করে মাখতে হবে আর এটাকে মেখে রেখে দিতে হবে। তোমরা এর আগে এরকম করে পরোটা খেয়েছো কিনা আমি জানি না, একবার এই ডালিয়ার এইভাবে পরোটা বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। আমি এই নিয়ে 2 দিন করছি। তো এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুরটা দিয়ে এর সঙ্গে মাখবো। এবার আলুর পুরটা দিলে পরে তো একটু হবে তখন, কারণ যেহেতু ডালিয়ার ইয়েটা রয়েছে। তোমরা চাইলে ভেতরে ভরেও মাখতে পারো, মানে করতে পারো পুর তৈরি, যেরকম যেহেতু আমি লুচি করব না পরোটাই করছি, ওইভাবেও পরোটাটা করা যেত, তো সেই জন্য এইভাবে করলাম। এর আগে একদিন পরোটা করে এই লুচি করেছিলাম। তো দেখো ঢেকে রেখে দিয়েছি ততক্ষণ এটাকে। এই যে এটাও প্রায় আমার হয়ে গেছে, এটা আমার হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু সস দিয়ে দিলাম। একদম আঁচটাকে কিন্তু লো করে দিতে হবে, কারণ দেখো গ্রেভিটা মোটামুটি শুকিয়ে গেছে। আর এর মধ্যে আমি একটা ভাজা মশলা, মানে আমার যে ভাজা মশলাটা আমি করে রেখেছি সেটাকে ইউজ করলাম। এর মধ্যে দিয়ে দিলাম মেথি, মৌরি, গোটা জিরে, গোটা ধনে, আর একটু শুকনো লঙ্কার সঙ্গে করে নিয়েছিলাম, নিয়ে একবারে দিয়ে দিলাম। তো দেখো এটাকে আমি ঘি দিয়ে কিন্তু করছি, ঘিটাকে আমি একটু গলিয়ে নিয়েছিলাম। ওটা কিন্তু মাখা হয়ে গেছে আমার। আর আলুটা যখন দিয়ে মাখবে তোমরা, আমার ওই জায়গাটা ফোন এসেছিলো বলে আমি দেখাতে পারিনি তোমাদের, ওই জায়গাটা একটুখানি মানে হবে, যেহেতু এটাতে আমি ডালিয়া ব্যবহার করেছি তো এই কালারটা একটু লাল লাল ভাব আসবে। তো আলুটা দিলে পরে একটু হবে, তখন ওর মধ্যে অল্প আটা আর অল্প ময়দা, সামান্য, মানে সামান্য বলতে একটা বাটির 2টো ছোটো বাটি অর্ধেক অর্ধেক করে আবার ওর মধ্যে একটু দিতে হবে, তাহলে কি পুরো একদম পারফেক্ট হবে মানে লেচিটা। আমি কিন্তু তোমাদেরকে মুখেই বলে দিলাম, আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো দেখো আমার বড়, সেই জন্যই 2টো করে আমি ভাজছি, একটা করে, কারণ দেরি হয়ে গেছে ফোনটার সাথে কথা বলতে গিয়ে। তো এদিকে দেখো ভাজা প্রায় হয়ে গেছে। এটা একটু ভাজলে পরেও, মানে যেহেতু এর মধ্যে ডাল